দেখছেন রিপাবলিক বাংলা। চাল ও ভোজ্য তেল উৎপাদনের ব্যবসায়ে বড় বিনিয়োগ নিয়ে আসছে আকিজ গ্রুপ। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে এজন্য 700 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসা প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী সব ধরনের চালের পাশাপাশি রাইস ব্রান সরিষা ও সূর্যমুখী তেল উৎপাদন করে বাজারজাত করবে আকিজ গ্রুপ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের জন্য প্রস্তাব জমা দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই গ্রুপের পরিচালক জামিল উদ্দিন। প্রস্তাবে প্রধান খাদ্যপণ্য চাল ও ভোজ্য তেল উৎপাদন সহ বিভিন্ন পণ্য উৎপাদনের বিনিয়োগের কথা বলা হয়েছে। এতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প সম্পর্কিত কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলের অধীনে আকিজ ইনসাফ লিগেলসি লিমিটেড নামের প্রতিষ্ঠান এসব কারখানা স্থাপন করবে। প্রাথমিকভাবে 700 কোটি টাকা বিনিয়োগে স্থাপন করা এই শিল্পে প্রথম বছরে 1200 লোকের কর্মসংস্থান হবে। প্রকল্প বাস্তবায়িত হলে 2000 লোকের কর্মসংস্থান হবে এখানে। আকিজ গ্রুপের কোম্পানি সেক্রেটারি বলেন, চালের ব্যবসায় বড় বিনিয়োগ হবে, পাশাপাশি অন্যান্য মিল কারখানা করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে 40 একর জমি নিয়ে সেখানে রাইস মিল, রাইস ব্রান অয়েল মিল, সরিষার তেলের মিল, সূর্যমুখী তেল, পোলট্রি ও ফিশ ফিড মিল এবং সিলিকা এক্সট্রাকশন প্লান্ট হবে। রাইস মিলে সব ধরনের চাল প্রস্তুত করা হবে। চালের কুড়া থেকে তেল উৎপাদন করা হবে। কুড়ার ছাই থেকে সিলিকা প্লান্টের সিলিকা উৎপাদন করা হবে। পরিবেশ বান্ধব কমপ্লায়েন্স এই শিল্প করতে সিলিকা প্লান্ট করা হবে। এছাড়াও সরিষার তেল ও সূর্যমুখী তেলের আরও বড় দুটি কারখানা স্থাপন করা হবে। আগামী 3 মাসের মধ্যে জমি পেলে পরবর্তী 1.5 বছরে শিল্পের উৎপাদন শুরু করতে চায় আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ আরও জানায়, কারখানাগুলো স্থাপনের পরে এই ব্যবসা আরও সম্প্রসারণ করা হবে। ওই এলাকার কৃষিপণ্য উৎপাদন ঘিরে সম্ভাব্যতা যাচাই করে অন্যান্য শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। জানা যায়, বর্তমানে আকিজ গ্রুপ সানশাইন ব্র্যান্ডের চিনিগুড়া চাল প্রক্রিয়াজাত করে বাজারজাত করছে। এই বিনিয়োগ বাস্তবায়ন হলে সব ধরনের চাল বাজারে আনবে আকিজ। বর্তমান সংকটের এই সময়ে চাল ও ভোজ্য তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এ কারণে এই দুই পণ্য উৎপাদনে বড় বিনিয়োগ আনছে আকিজ গ্রুপ, যাতে করে চাল ও ভোজ্য তেল পর্যাপ্ত পরিমাণ দেশের বাজারে সরবরাহ করা যায়। আকিজ গ্রুপের নানা পণ্যের ব্যবসা রয়েছে। দেশের বাজারে প্রধান খাদ্য চাল ও ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চান তারা। এজন্য এই দুই পণ্য দেশের বিভিন্ন জেলার কৃষকদের মাধ্যমে উৎপাদন করতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে সংগ্রহ করা হবে, এরপর প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়া হবে। সমন্বিত কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়বে আকিজ গ্রুপ। দেশে শিল্পে পিছিয়ে পড়া জেলা জামালপুরের একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার। এ জেলায় বড় কোনো শিল্প কারখানা এর আগে গড়ে ওঠেনি। 2016 সালের এপ্রিলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় জামালপুর অর্থনৈতিক অঞ্চল স্থাপনে 302 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 2018 সালে এ ব্যয় বাড়িয়ে 330 কোটি টাকায় সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়। জামালপুর সদর উপজেলার দিকপাইত ও তিতপল্লা ইউনিয়নে 437 একর জায়গার উপর তৈরি হচ্ছে অর্থনৈতিক অঞ্চলটি। অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বেজা। প্রথম ধাপে বেশ কিছু প্লট কারখানা করার উপযোগী করা হয়েছে। 2টি কোম্পানি কারখানা অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে। বেজা বলছে, জামালপুর অর্থনৈতিক অঞ্চলে অন্তত 50,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই ইজেডে বেসিককে 50 একর এবং বিটাকে 5 একর জমি দেয়া হয়েছে। রিলায়েন্স সলিউশন সহ এখন পর্যন্ত 12টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, শিল্পে পিছিয়ে পড়া এ জেলার উন্নয়নের পরিকল্পনা থেকে বেজা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চলে বেশ ভালো সাড়া দিয়েছে উদ্যোক্তারা।